হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই অনেক ভালো আছেন। পরিবারের সাথে সময় কাটানো আসলে একটা অনেক বড় ব্যাপার আর অনেক ভালো লাগার একটা বিষয়। আমাদের ছোটোখাটো ফ্যামিলিতে আমরা দুই ভাই আর বাবা মা ছাড়া তেমন কেউ নাই। তো যাই হোক, আজকে আমরা অনেক দিন বাদে সবাই মিলে একসাথে একটা আয়োজন করছিলাম খাবারের। এখানে ছিল বাসমতি চাউল দিয়ে প্লাস খাসির মাংসের কাচ্চির আইটেম করছিলাম আমরা। তো আজকে সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আমার কাছে সবথেকে মজা লাগার একটা বিষয় সেটা হইতেছে গিয়ে যে আমি ছোটোখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটর, আর আমার পুরো ফ্যামিলি আমাকে সাপোর্ট করে, আমাকে ভিডিও করতে তারা হেল্প করে, সব দিক দিয়েই আমাকে তারা হেল্প করে। যাই হোক, প্রথমে খাসির মাংসের প্রয়োজনীয় যে মশলা উপাদানগুলো আছে সেগুলো দিয়ে বেশ কিছু সময় অলমোস্ট 1 ঘন্টা মতো মেরিনেট করে রাখা হয়েছিল। মাংসের কাজ কমপ্লিট করার পরে আমরা চলে গেছিলাম চালের সাইডটাতে। তো আমরা এখানে ইউজ করছিলাম বাসমতি চাউল। প্রথমে চাউলগুলো ধুয়ে এখানে প্রয়োজনীয় উপকরণগুলো দিয়ে দেওয়া হলো। প্রয়োজনীয় উপকরণগুলো দেওয়া হয়ে গেলে চালটা চড়িয়ে দেওয়া হয়েছিল চুলার উপরে, আর এদিকে আমরা আটার খামির তৈরি করে নিতেছিলাম যাতে হাঁড়ির চারো সাইড দিয়ে দেওয়া যায়, যাতে ভাপটা না বের হয়ে যায়, সেজন্য আর কি। ফাইনালি আমাদের চালগুলা সেদ্ধ দেওয়া শেষ। এখন জাস্ট এগুলা মিলিয়ে দিতে হবে ধাপে ধাপে। আজকের এই পুরা রান্নাটা আমার আব্বু আর আম্মু মিলেই করছিল। জাস্ট আমরা শুধু সাথে সঙ্গ দিতেছিলাম আর কি, মানে ফ্যামিলি টাইম স্পেন্ড করা যেটাকে বলে। তো কাচ্চিতে আলু তো দিতেই হবে, যদিও আলুটা একটু পুড়ে গেছিল। আলুর সাথে বেশ কিছু কাঁচামরিচও অ্যাড করে দিয়ে দিতেছিল, অতঃপর লিকুইড দুধ এবং ঘি অ্যাড করে দিতেছিল। এভাবে প্রতিটা ধাপে ধাপেই পুরা চালটা আর আলুগুলা সাজিয়ে নেওয়া হইতেছিল। এভাবে সবগুলো সাজানোর পরে ফাইনালি উপরে পেঁয়াজের যে ব্রেস্তাগুলো ছিল সেগুলা অ্যাড করে দেওয়া হলো। ফাইনালি সব কিছু করা হয়ে গেলে আগে থেকেই রেডি করে রাখা সেই আটার খামিরটা হাঁড়ির চারো সাইড দিয়ে অ্যাড করে দিয়ে মুখটা ভালোভাবে সিল করে দেওয়া হলো, যাতে কোনো প্রকারের হাওয়া বাইরে না বেরিয়ে যায়। ফাইনালি বেশ কিছু সময় চুলার উপরে রেখে বর্তমানে আমাদের এই কাচ্চিটা রেডি হয়ে গিয়েছে। এখন খুলে দেখার পালা ভিতরে কি অবস্থা। ফাইনালি লোকটা অনেক সুন্দর আসছে, দেখেই অনেক ভালো লাগতেছিল। এখন টেস্ট করে দেখার পালা যে আসলে খাবারটার টেস্টটা আসলে কেমন হয়েছে। এক কথায় বলতে গেলে খাবারটার টেস্টটা ছিল আসলেই অনেক সুন্দর এবং অসাধারণ, যেটা ভাষায় বলে প্রকাশ করা পসিবল না। যাই হোক গাইজ, আজকের ভিডিও এতটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। তত সময়ের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।